হ্যালো বন্ধুরা, বাংলা ব্যাকরণ বইয়ে পড়া একটি বাগধারা এলাহি কাণ্ড। বইয়ে পড়া এই এলাহি কাণ্ডের ব্যাপ্তি বোঝার উপায় নেই। তবে ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানির কল্যাণে এতদিনে আমরা বুঝলাম এলাহি কাণ্ডের ব্যাপারটি আসলে কি। মুকেশের ছোট ছেলে অনন্ত আম্বানি, যিনি সদ্য বিয়ে করলেন ভারতের শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে। তাদের বিয়ের অনুষ্ঠান চলছে প্রায় 4 মাস ধরে এবং বর্তমানে সেটি প্রায় শেষের দিকে। সদ্য সমাপ্ত হওয়া এই জমকালো অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, রাজনীতি, ক্রীড়া, বিনোদন সহ নানা অঙ্গনের খ্যাতনামা ও ওজনদার ব্যক্তিরা। প্রায় 1200 অতিথির মধ্যে অনেক বিশ্বখ্যাত ব্যবসায়িক ব্যক্তিত্ব ছিলেন সেখানে। এই যেমন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মর্গান স্ট্যানলির সিইও টেড পিক, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জেরার্ড কুশনার। আয়োজনের অতি জৌলুস নামিদামি অতিথিদের উপস্থিতির কারণে বিয়ের এই অনুষ্ঠান বিশ্ববাসীর নজর কাড়ে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার পায় এই অনুষ্ঠান। আম্বানিদের এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য হলিউডের জনপ্রিয় পপ গায়িকা রিহানার মতো তারকাকে বিপুল পারিশ্রমিক দিয়ে জামনগর আনা হয়েছে। তিনি ছাড়াও বিনোদন জগতের অনেক দেশি বিদেশি তারকা এই অনুষ্ঠানে পারফর্ম করেন, যেমন কামডাউন খ্যাত নাইজেরিয়ান রকস্টার রেমা। এছাড়া জাস্টিন বিবারকেও আনা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। এছাড়াও ভারতীয় সিঙ্গাররাও তো রয়েছেন এই তালিকায়। বিপুল খরচপাতির কথা বিবেচনায় নিয়ে অনেকে বলছেন এই অনুষ্ঠান অর্থের নগ্ন, জঘন্য, অপচয়ের প্রদর্শনী ছাড়া আর কিছুই নাই। এই মতের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখার জন্য আজকের আমার এই ভিডিও। আমি পাগল হলেও আম্বানি যে পাগল নয় সেটি প্রমাণিত। তারা যে কোনো কাজ লাভ ছাড়া করে না, সেটা আমরা জানি। তাই ব্যবসায়ী পরিবার আম্বানিদের এই বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমরা সেদিকে দৃষ্টি দেবো এই ভিডিওতে। এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আগে কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। মার্কিন প্রভাবশালী ফোর্বসের তথ্য মতে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ 117.5 বিলিয়ন মার্কিন ডলার, আর বিশ্বে ধনীর তালিকায় তার অবস্থান 9ম। এবং পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। দেশটির জনসংখ্যা এখন 143 কোটি। ভারতের সরকারি চিন্তন প্রতিষ্ঠান নীতি আয়োগের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশটিতে 2022-23 সালে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 11.28%। তবে এই সূচকের যথার্থতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে খোদ ভারতীয় বিশেষজ্ঞদের মধ্যেই প্রশ্ন আছে। গত বছর অক্টোবরে প্রকাশিত বৈশ্বিক ক্ষুধা সূচকে 125টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল 111তম। বাংলাদেশের অবস্থান 81তম। অর্থাৎ ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে প্রতিবেশী বাংলাদেশের চেয়েও পিছিয়ে ভারত। এই যখন অবস্থা, তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ তার ছোট ছেলে অনন্তর জন্য চোখ ধাঁধানো বিয়ের আয়োজন সারলেন। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয় অনন্ত রাধিকার বিয়ের আয়োজনের বাজেট ছিল প্রায় 5,000 কোটি টাকারও বেশি। ফলে এই বিয়ে বাবদ আম্বানিদের মোট খরচের পরিমাণ ভেবে কারো চোখ কপালে ওঠা অস্বাভাবিক কিছু নয়। অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বিশ্বের নামে দামি ব্যবসায়ী, শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যাংকার, উদ্যোক্তা, সিইওদের নিমন্ত্রণ করে নিয়ে আসার বিপুল অর্থনৈতিক মূল্য আছে। গবেষকরা মনে করছেন এখান থেকে নতুন ব্যবসা, বিনিয়োগ ও উদ্যোগের সম্ভাবনা তৈরি হতে পারে, যা আদতে প্রসারিত করতে পারে রিলায়েন্সের সাম্রাজ্যকে। এই মহা আয়োজনে নিঃসন্দেহে আম্বানি তথা রিলায়েন্সের গ্রহণযোগ্যতাকে আরও বাড়াবে বলে ধারণা করা যায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে রিলায়েন্সের ব্র্যান্ডিং, মার্কেটিং ভারত তো বটেই, সারা বিশ্বে দারুণভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়াও এই অনুষ্ঠানে ব্যাপক সামাজিক মূল্য আছে, যাকে বলা হয় সামাজিক মূলধন বা সোশ্যাল ক্যাপিটাল। ভবিষ্যতে এই মূলধনের সুবিধা আম্বানিদের তহবিলেই জমা হবে। অন্যদিকে এখানে রাজনীতিও আছে। অনন্ত তো আগে থেকেই মোদি ভক্ত। 2019 সালের এপ্রিলে মুম্বাইয়ে ভারতে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় গিয়ে একদম সামনের সারিতে বসেছিলেন অনন্ত। তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদীর কথা শুনতে এবং দেশকে সমর্থন জানাতে এই সভায় গিয়েছিলেন তিনি। তাই বোঝাই যাচ্ছে মোদীকে তুষ্ট করার সর্বাত্মক চেষ্টা আম্বানিরা দারুণভাবেই করে যাচ্ছেন। ব্যবসায়ীদের এই ধরনের চেষ্টার আসল উদ্দেশ্য যে কি তা আর বলার উপেক্ষা রাখে না। কথিত প্রাক বিয়েতে এবং বিয়ের অনুষ্ঠানে আম্বানিরা যে কাঁড়ি অর্থ ঢেলেছেন তাকে সাধারণের চোখে অপচয় বলে মনে হতে পারে। তবে পুরোদস্তর ব্যবসায়ী আম্বানি পরিবারের প্রেক্ষাপটে বলতে হয় এই খরচ আসলে বিনিয়োগ। এই বিনিয়োগ ভবিষ্যতে বহুগুণে আম্বানিদের হাতেই ফিরে আসবে বলে ধারণা করি। ইতিমধ্যে জিও রিচার্জ বৃদ্ধি দিয়ে আমরা টের পেয়েছি। অন্যদিকে আম্বানিদের পৈতৃক বাড়ি গুজরাটে।
মোদির গ্রামের বাড়িও গুজরাট। প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য গুজরাটের জামনগরকে বেছে নেওয়ার অন্যতম কারণ হিসেবে মোদির একটি আহ্বানে সাড়া দেওয়ার কথা বলছেন অনন্ত। মাস কয়েক আগেই ভারতের ধনীদের বিদেশে না গিয়ে দেশের মাটিতে বিয়ের আয়োজন করতে আহ্বান জানিয়েছিলেন মোদি। তাই মোদির মন জয় করার জন্য তার আহ্বানে সাড়া দিয়ে যে নজির আম্বানিরা সৃষ্টি করলেন তা ইতিহাস হয়ে থাকবে। ইদানিং মুকেশকেও মোদির প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে তিনি ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে অংশ নিয়ে জোর গলায় বলেছিলেন, ভারতের ইতিহাসে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী মোদি, তিনি অসম্ভবকে সম্ভব করেন। তাই বন্ধুরা, বোঝাই যাচ্ছে যে তারা যখন একদিকে ইনভেস্ট করছে হাজার হাজার কোটি টাকা, অন্যদিকে সাধারণ মানুষের কিন্তু অবস্থা খুবই খারাপ হতে চলেছে।